শেখ হাসিনার ভারতে অবস্থান, বক্তব্য দেয়া এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের মন্তব্য আপনি আমি যদি যেটা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে ভারতের সাথে যে সম্পর্ক ছিল, কূটনৈতিক সম্পর্ক, সেই জায়গা থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। মানুষ মানে বিশেষ করে আগে একটা সময় আমরা শুনতাম কূটনীতিকদের কাছ থেকে যে তারা বড় কোনো প্ল্যাটফর্মে গেলে আমাদের কূটনীতিকরা কথা বলতেন না। তারা একটা জিনিস যে চাইবেন সেটাও চাওয়ার মতো ক্যাপাসিটি বা যোগ্যতা নিয়েও আমরা প্রশ্ন তুলতাম। পরে সেটা সেটা জানা গেল যে তাদেরকে নিষেধ করা হয় যে তারা যেন এই পার্টিকুলার বিষয়ে কথা না বলে। কিন্তু আমরা গণ অভ্যুত্থান পরবর্তী যেটা দেখেছি, আমাদের ফরেন মিনিস্ট্রি যারা আছেন, আমাদের সরকার যারা আসছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারা আর আগের মতো ওই মানে নত শিরে তারা কথা বলতে রাজি না। তারা বুক উঁচিয়ে বুক ফুলিয়ে তারা কথা বলতে চান। তারা সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে কথা কূটনৈতিক যে ডিলিংসগুলো সেগুলো তারা করতে চান এবং সম্পর্কটা হবে রাষ্ট্র টু রাষ্ট্র। হ্যাঁ, সেখানে কোনো পার্টিকুলার দলের হয়ে যাতে না যায়। আমরা চাই যে যেহেতু আমাদের দুটো প্রতিবেশী দেশ, আমাদের দুইজনের দরকার হতে পারে, হবে। তো সেই জিনিসগুলোতে আমাদের যেই দ্বিপক্ষীয় যে আলাপ আলোচনা, এগুলো আলাপ আলোচনার মধ্যেই একটা পর্যায়ে যাবেন এবং আমি আশা করি যে এগুলো দুই সরকারই এটা ফর দ্য টাইমিং তারা এটা ঠিক করে ফেলবে। গুরুত্ব দেবেন? জি।